অমুসলিমদের দাওয়াতের পরিস্থিতি দেখে করতে হবে। তাকে কিভাবে দাওয়াত দেওয়া মানে তো এই নয় যে তুমি ইসলাম কবুল করো, এটা দাওয়াত না। দাওয়াতের হেকমত আছে। এখন আপনার দেশের অবস্থা দেখে, এলাকার অবস্থা দেখে আপনি কিভাবে দাওয়াত দিতে পারেন। একটা লোককে অমুসলিমকে যদি একটা বই ধরিয়ে দেন, সাথে শুধু বই ধরেন, পড়বেন না, কিন্তু তাকে যদি একটা গিফট দেন বা একবার সাথে নিয়ে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করলেন, একটা পার্টি করলেন, আর সেখানে কিছু দিয়ে দিলেন, হয়তো নিয়ে নেবেন একটা গিফটের সাথে। তো হেকমার সাথে সীমিত আকারে যতটা আপনার এলাও, যতটা করলে আপনার জন্য ঝুঁকি নেই, ততটা করবেন। জেনারেল শিক্ষিত যারা তারা সন্তানকে দিনের পথে যদি রাখতে চায়, সাধারণভাবে কি নসিহত করবে? দিনের পথে রাখতে চাইলে যেমনটা বললাম যে নামাজ 7 বছর থেকে তরবিয়ত, কারণ নামাজ দিয়ে শুরু হবে তরবিয়ত। একজন জন্মসূত্রে মুসলিম, আচ্ছা নামাজ যখন শুরু করছে 7 বছরে, তার মানে নামাজের শিক্ষাটা 7 বছর আগে দিতে হবে। নামাজের দুআ, সূরা, আত্তাহিয়াত, তাশাহুদ ইত্যাদি, দুরুদ, এগুলো সব শিখাইতে হবে। তাহলে তালিমটা 7 বছর আগে দিয়ে দিতে হবে, প্রাথমিক নামাজ শিক্ষার তালিম, ঠিক আছে। আর সাথে করে নিয়ে নামাজ পড়তে হবে। 10 বছরে যেটা করতে বলা হয়েছে করবে, এইভাবে তরবিয়ত করবে। স্কুল কলেজে পড়াচ্ছেন, তার সাথে দিনী জ্ঞান অবশ্যই দিতে হবে। শুধু স্কুল কলেজে যদি পড়ান তো ছেলে বেনামাজি হয়ে যাবে, সাবালক হবে। একটা সমস্যা যে আপনার যে আমি বেশি বলতে চাইছি, আপনি জানেন যে ভারতবর্ষের প্রেক্ষাপটে পরিবেশটা কেমন। যখন হায়ার এডুকেশনে যাচ্ছে তখন যে পরিবেশটা পাচ্ছে, এই ক্ষেত্রে বিশেষ সতর্কতা কি করতে হবে? সতর্কতা হচ্ছে যে আপনি যতগুলি ছুটি ছাটি পাবেন আপনি বাচ্চার ছেলের, তখন ইসলামিক কিছু বই পুস্তক দিয়ে হোক আর ইসলামিক লেকচার দিয়ে হোক তাকে ইসলামের সাথে জড়িয়ে রাখার চেষ্টা করবেন এই ফিতনার যুগে, বুঝতে পারছেন। এমন না যে স্কুল কলেজ চলে সাবালক হয়ে গেছে সেই জন্য ওকে আপনি ইসলামের আর কিছু গাইড করবেন না। আর ছেলেটাকে সবসময় অবজার্ভ করবেন যে ছেলে কি আসলে আমি যে এখন মাধ্যমিকে চলে গেছে অথবা হোস্টেলে থাকছে, সে নামাজ পড়ছে কিনা। হ্যাঁ, ভালো পরিবেশে রাখবেন, খারাপ পরিবেশে রাখবেন না। এমন মিশনারি স্কুলে যদি পড়ান আর বলেন যে আমি ছেলেটাকে নামাজি চাই, কোথায় নামাজি হবে? হ্যাঁ, প্রতিকূল পরিবেশ, খারাপ পরিবেশ, আপনাদের ভালো পরিবেশে রাখার চেষ্টা করতে হবে। হ্যাঁ, যথাসাধ্য চেষ্টা করতে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, আমার ওষুধের দোকান আছে, তো বাচ্চা নষ্ট করা ওষুধ রাখি, তো অনেক কেউ ইচ্ছাকৃতভাবে বাচ্চা নষ্ট করার জন্য সে ওষুধ নিয়ে যায়। আমার এই ওষুধটা বিক্রি করা জায়েজ হবে বা এটা থেকে উপার্জন হালাল হবে? না, বাচ্চা নষ্ট করা ওষুধ বিক্রি করা জায়েজ না। হ্যাঁ, তবে বাচ্চা জ্ঞান দেওয়ার ওষুধ বিক্রি করতে পারেন। হ্যাঁ, শেখ আতিকুল্লাহর দার্স, শেখ আতিকুল্লাহ আর এই যে শেখ ডক্টর আতিকুল্লাহ আছেন, ওনার সব থেকে একটা দার্স এখানে হবে প্রতি রবিবারে। স্কুল কলেজের ছেলেরা দিন শেখানোর জন্য এখানে একটা উদ্যোগ আমাদের পাঠাতে, মাদ্রাসার ছেলেরা তো শিখছে মাশাআল্লাহ, তো ওর দার্স হবে। তো এইখানকার ভাইদেরকে বিশেষ করে বলছি, আর তারা স্কুল ছেলের যারা দায়িত্বশীল আছেন, তাদের ছেলেরা আছে, ছেলেরা এখানে আসবে। যদি মেয়েদের ব্যবস্থা হয় তাহলে ঘোষণা করবে, আর না হলে আপাতত আমাদের ছেলেদের দ্বারা চলবে। সাপ্তাহিক রবিবার আসর পর, না রবিবার আসর থেকে মাগরিবের মধ্যে টাইম ঘোষণা করা হবে। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে আসরের, হ্যাঁ হ্যাঁ, আসর আজান ওয়াক্তের আগে কয়টার সময় আজান দিচ্ছে? হ্যাঁ, টাইম শুরু হওয়ার পরে আজান দিবে। আজান যখন নামাজের জন্য আগে থেকে কেন দিবে? না, নামাজের সময়টা তো ঠিক আছে, কিন্তু আজান দেওয়াটা ঠিক হয় না সময়ের কাবুল আল ওয়াক্ত। বর্তমান সিনারি যেটা চলছে আমাদের, ছাত্রছাত্রীরা পড়াশোনা করে, বাচ্চা শিক্ষকেরা পড়াশোনা করতেছে, বা হতে পারে শ্রমিকরা পড়াশোনা করে, একটা মব লিঞ্চিং নামে একটা জিনিস বের হয়েছে, অনেক কাফেররা এসে বা গণপিটুনি, ওই সময় আমাদের রিয়াকশনটা কি হওয়া উচিত? একটা মুসলিম যদি আমরা কি করা উচিত আমাদের? আল্লাহ হেফাজত করুক। তো আমাদের কি করা উচিত? সময় আমরা রিয়াকশন দিব না বসে থাকবো? বাঁচার চেষ্টা করবেন এরকম পরিবেশ থেকে, এইরকম পরিবেশে যাওয়া। থাকি বা অনেকজন থাকি, তো আমরা ওদের খেলাফি করতে পারি কিছু না, প্রতিরোধ তো জায়েজ আছে, আইনের আশ্রয় নেবেন। যদি তাদের প্রতিরোধ করবে, যেই ব্যক্তির উপরে জীবনের উপরে আক্রমণ হয় সে প্রতিরোধ করতে পারে, প্রতিহত করবে। অনেক সময় নেওয়া যায় না, হতে পারে পুলিশদের সঙ্গে। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এগুলো অবস্থা, হ্যাঁ হ্যাঁ, এগুলোর উত্তর দেওয়া বড় মুশকিল। হ্যাঁ, আল্লাহ হেফাজত করুন। সরকার যেটা করছে এখন এই অবস্থায় আমাদের কি আন্দোলন করা শরীয়ত সম্মত হবে? বৈধ পথে, যেটাতে শান্তি বিঘ্নিত না হয়।
হ্যাঁ, অশান্তি সৃষ্টি করা জায়েজ না, যাতে হিতে বিপরীত না হয়। হ্যাঁ, এমন কিছু করতে হবে যারা দায়িত্বশীল আছে তাদের পরামর্শ নিয়ে। আবেগী হইলে হবে না, আবেগী হইতে হিতে আরো বিপরীত হবে। হ্যাঁ, তো এটা সুযোগ দিতে হবে না। এটা একটা মুসিবত মনে করেন, কোনোদিন নাজেলা পড়া যায় এখন না। তো নাজেলা পড়া যেতে পারে, যদি বালা মুসিবত হয় এরকম তো পড়া যেতে পারে। আপনার কাছ থেকে শুনলে অনেকের উপকার হবে। আমাদের যেহেতু আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, মানে ওখানে যে মাদ্রাসাগুলো আছে বেশিরভাগই যারা বিড়ির কোম্পানি মানে হারাম ইনকাম আছে তাদেরকে দাওয়াত হচ্ছে, স্টেজে বসাচ্ছে, কোনোদিন নামাজ টামাজ করছে না, কিন্তু কখনো জ্ঞানী ব্যক্তিদের দাওয়াত দেওয়া হচ্ছে না। এই বিষয়ে দু একটা কথা বললে খুব উপকার হতো। কি বলে কি করে, মাদ্রাসা চলছে ওগুলো দিয়ে কি করবো, ওরা বলবে এটা। আল্লাহ হেদায়েত করে সবাইকে। হ্যাঁ, যারা হারাম হারাম এই উপার্জন করছে তাদেরকে আল্লাহ হেদায়েত করুক, আর যারা মাদ্রাসা চালাতে পারছে না তারা আল্লাহর কাছে যতটা পারে জবাব দিবে। আমি পলাশী থেকে এসেছি, পলাশী, মাশাআল্লাহ, পলাশী বারাকাল্লাহু ফিক। ঠিক আছে, মাগরিব পড়ো, মাগরিব পড়ে তারপরে সালাম দোয়া করে চলে যাবেন ইনশাআল্লাহ। রাত হয়ে যাচ্ছে, এগুলো ফিরে নেওয়া যাক।